আমার মন্ত্রণালয় তো না, সরকারের মন্ত্রণালয়। আমরা দুইজন হচ্ছি দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে। এখানে সচিব আছেন, ডিজি আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। অ্যাকচুয়ালি আমরা এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমার এখানে তৃতীয় দিন আসা, ওনার দ্বিতীয় দিন আসা। আমরা এটা আমাদের মন্ত্রণালয়ে বসেও অধিদপ্তর, যেহেতু অধিদপ্তরের মাধ্যমেই সারা দেশ বিভাগ প্রত্যেকটি উপজেলা পর্যায়ে সমাজ কল্যাণের বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কি করলে কর্মসূচিগুলি আরো সুষ্ঠুভাবে তার কার্যক্রমটি করতে পারবে, কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত, কোনো ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে কিনা, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে কি কি মডিফাই করলে আরো বেশি মানুষের সেবা বেশি করা যাবে। আর বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো আপনার ধরেন একটা গ্রুপ অফ পিপুল, যেটা হচ্ছে যে অবহেলিত মানুষ। তো অবহেলিত মানুষ কারা? একটা হচ্ছে দুস্থ এতিম, এটা একটা বিষয়। প্রতিবন্ধী, এটা একটা বড় সেক্টর। এখানে প্রায় ধরেন আপনার আমাদের নিয়ারলি 40 লক্ষ প্রতিবন্ধী আমাদের রেজিস্ট্রেশন করা আছে। তারপরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে একটা জনগোষ্ঠী আছে। আদিবাসী বলেন, চা শ্রমিক বলেন, বেদে বলেন, হিজড়া বলেন, তাঁতি বলেন, কুমার বলেন, তা বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বিভিন্ন পাহাড়ে বিভিন্ন অবস্থায় তারা বসবাস, সমতলেও আছে। কাজেই এই গ্রুপ অফ পিপুল যারা মনে করেন একদম আলাদার যে ইয়ং একটা, আপনারা যেটা বলেন যে আপনার ছোট কিশোর গ্যাং বলে, এই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় সমাজের বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন সহিংসতা অথবা ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়, এই এনাদের কিভাবে সংশোধন করা যায়, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, এটা কিন্তু পুরোটা আইনের মাধ্যমে সমাজ কল্যাণের প্রতিনিধিত্ব। তারপরে মনে করেন শিশুদের অধিকার সুরক্ষা করা, বিশেষ করে যারা প্রতিবন্ধী শিশু, মানে প্রতিবন্ধী তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। কাজে এই যে প্রতিবন্ধীদের যে 16 ধরনের বিভাজন আছে, নিউরোলজিক্যাল প্রতিবন্ধী, ইনাদেরকে টেক কেয়ার করা, এবং এটা কিন্তু একটা বড় কাজ, যেটা ঠিকমতো হচ্ছে কিনা এগুলি সব আমরা দেখার জন্য আমাদের আজকে একটা সমন্বয় সভা ছিল বলতে পারেন। আমরা বিভাগীয় পরিচালকরা আছে, আমাদের ডিজি সহ এখানকার বিভিন্ন শাখা আছে, অধিশাখা বলে, এই তাদের যে পরিচালকরা আছে, এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় ব্যারিস্টার ফারজানা, উনি সহ সচিব ডক্টর ইউসুফ, আমরা সবাই এই সমন্বয়টা আর কি কতটুকু হচ্ছে, আমরা তো সবসময় ওভার দি টেলিফোন অথবা ওনাদের মাধ্যমে আমাদের কাছে সমস্ত খবরাখবর আমরা পাই। তারপরেও আমাদের যেহেতু এবারে একটা বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব, এবং সামাজিক যে সেফটি নেট, অর্থাৎ সমাজের যে আপনার সত্যিকার অর্থে দারিদ্রতা বিমোচনের যে সরকারের যুদ্ধ, তার মেজরিটি কার্যক্রম কিন্তু বেশিরভাগ সংখ্যক কার্যক্রম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দুস্থ ভাতা বলেন, আপনার কি বলছে স্বামী পরিত্যক্তা বিধবা ভাতা বলেন, প্রতিবন্ধীদের ভাতা বলেন, তারপরে প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পড়াশোনায় উৎসাহিত করা, তারপরে সমাজে আবার এদেরকে পুনর্বাসন করা, প্রত্যেকটা কাজ কিন্তু হচ্ছে আপনার এই সমাজ কল্যাণের দায়িত্ব। কাজে সেইগুলোর সমন্বয় করার জন্যই আজকে আমরা যেহেতু এসেছি, সেই জন্য আমরা প্রত্যেকটা ইনডেপথ আমরা দুইজন বোঝার চেষ্টা করছি, এবং কোথাও কোনো ধরনের সহযোগিতা আরো বাড়ানো দরকার, কোথাও কোনো ধরনের উইকনেস আছে কিনা, এটাকে কিভাবে কারেক্ট করা যায়, সেই সব বিষয়। এটা ধরেন আমাদের একটা সমন্বয় পরামর্শ, এবং এটার থেকে আমরা আরো সামনের দিনে তার একটু ভালোভাবে এই কার্যক্রমগুলি, কর্মসূচিগুলি, কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে ফ্যামিলি কার্ড সারা দেশব্যাপী শুরু হয়ে যাবে। সেই জন্য এটার যে ক্যাপাসিটি, এতদিন আমরা মাত্র 3 মাসে 80,000 পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করেছি টার্গেট করে। আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে 40,20,000 পরিবারকে আমার মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা। কাজে এই বিরাট কর্মসূচি বাস্তবায়নের জন্য যে প্রস্তুতি, সেটাও আলোচনা, এবং সবকিছু মিলে সমাজ কল্যাণের ক্যাপাসিটি, সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, জনগণের কাছে সমাজ কল্যাণকে আরো কিভাবে মানে জনগণের সেবার জন্য জনগণকে সমাজ কল্যাণমুখী সমাজ কল্যাণের সেবা গ্রহণ করতে উৎসাহিত করা যায়,
সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা। স্যার, আজকে কি মনে হচ্ছে আসলে মন্ত্রণালয়ের এখনকার যে কার্যক্রম কোন অবস্থায় আছে? আপনি আগামী আমাদের তো আসলে অনেক বাংলাদেশের একটা হিউজ পপুলেশন, পপুলেশন নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে, মোর দেন 82% পপুলেশন নিয়ে কাজ করে। এবং যেটা চাচা বললেন যে এই পপুলেশনটা আসলে টোটালটাই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কানেক্টেড। আমরা এখন যেটা ফিল করছি যে আমাদের প্রতিষ্ঠান আছে অসংখ্য, এই প্রতিষ্ঠানগুলোর একটু সমন্বয়ের অভাব আছে, কোঅর্ডিনেশন গুলোকে কিভাবে স্ট্রেনথেন করা যায়, আমরা কোয়ান্টিটিটা কমিয়ে কোয়ালিটিটাকে কিভাবে বেশি স্ট্রেনথেন করতে পারি সেই বিষয়ে আগামী 3 দিন ধরে আমাদের একটা ওয়ার্কশপের মতো পরিচালিত হবে বিভিন্ন সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে। এবং সেটার বেসিসে আমরা কিভাবে, যেমন অসংখ্য এতিমখানা আছে, অসংখ্য রিহ্যাবিলিটেশন সেন্টার্স আছে, অসংখ্য প্রতিবন্ধী স্কুল আছে, তো এদের সেবা বা শিক্ষা দানের মান কেমন হচ্ছে, এতিমখানাগুলো ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা, শিশু পরিবারগুলোকে ঠিক মতো কেয়ার করা হচ্ছে কিনা, ডে কেয়ার সেন্টারগুলো পরিচালিত হচ্ছে কিনা, প্রত্যেকটা সেক্টরকে ধরে ধরে এটার কোয়ান্টিটি কমিয়ে কিভাবে সবাইকে আবার একসাথে রিএলোকেট করে কোয়ালিটিটাকে বাড়ানো যায়। জনবলের অভাব আছে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব বেশি স্বাবলম্বী না এই অবস্থায়, বাজেটে আমাদের বেশ কিছু সমন্বয় করতে হয়, সেক্ষেত্রে জনবলও নিতে হবে, সমন্বয়টাকে কিভাবে করা যায়। আমরা বেসিক্যালি প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি, করে আমরা কিভাবে এই মন্ত্রণালয়টাকে আরো বেশি জনগণ যেটা সম্পৃক্ততা আছে, বাট এই সম্পৃক্ততাটা আসলে মানুষকে কিভাবে স্কিলড লেবার তৈরি করে বাংলাদেশের মেইন স্ট্রিমে, মেইন ইকোনমিতে এদেরকে কানেক্ট করা যায়, সেই পর্যায়টা মেইনলি আমরা কাজ করার চেষ্টা করছি। তো এখানে বসে আমাদের কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে তারা প্রত্যেকেই সেটাই চাচ্ছে, যেটা আমরাও চাচ্ছি বর্তমানে।